হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পরে ষষ্ঠীর ব্লগটা নিয়ে এলাম। তো আমরা যাচ্ছি সেদিন বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে গিয়ে দেখি অনেকদিন পরে দুপুর বলেই গেলাম, প্রায় 4টা বাজে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর আমার হাজব্যান্ড আবার শ্বশুর বাড়িতে গেছিলো, ও পরে আসবে। তো দেখো আমার ভাইয়ের ছেলেরে কইতেছে আমার কুলে আসতে, তো তো আইসেই না। তো যাই হোক, তো সন্ধ্যার সময় তো দেখি একটু কুলে আইসে, তো এখানে চাটাও খাইয়া নিলাম। তো দেখো, তো মা কোথায় যে মাছটা আমি রাঁধতাম, ভাই ইলিশ মাছ আনছিল। তো আমি এখানে ইলিশ মাছটা রাঁধতেছি, আমি মানে ওদের মতনই রাঁধতেছি, কারণ তারা একটু অন্যরকমভাবে খায়। আমরা যেরকম কাঁচা তেল দিয়ে মাখি, তারা এটা আমার ভাবু এটা পছন্দ করে না। তো এইবার পেঁয়াজটা একটু ফ্রাই করে রান্না করতেছি। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে গা। তো এখন বানাবো আমি বেগুনি। তো এখানে আমার বোন বেগুনিটা বানাইতেছে, আর আমার বৌদি আমার বাবু আর আমার মেয়েকে বাদ দিয়ে দিল। তো এখানে তারা দুই জামাই খাইতে বসে, তো ওদেরকে একটু সাজিয়ে দিলাম, যতই জামাই বলে কথা। তো আমরা এখানে খাইয়া নিলাম, বৌদি একটু পরেই খাইব। তো পরের দিন তো আবার রাত্রে আর কিছু করতে পারো না, পরের দিন সকাল হইলো, তো চাটা খাইলাম। তো মা কইতাছে বাড়ির পাশে একটা কাপড় দোকান আছে, ওই দোকানে যাইতাম কিছু নেওয়ানোর লেগে। তো আমি কাপড় নিচ্ছি না, আমি নাইটিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে এত ভালো লাগে না কাপড়। আমার বৌদি আর আমার বোন তারা কাপড় নিছে। তো দেখো, আমাদের ষষ্ঠী যেহেতু নাই, তো আমরা এরকম করেই দেওয়া হয়, আমরা ষষ্ঠী নিয়ম টিয়ম নাই। তো ওরাও চলে গেল, তো আমরাও এখন চলে আসব। তো দেখো, আমিও চলে আসছি বাপের বাড়িতে, 24 ঘন্টাও থাকতে পারলাম না। তো যাই হোক, আসতে তো হবেই। তো আজকের জন্য এতটুকুই ছিল ভিডিওটা। তো চলো, টাটা।